আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালটা একদমই ঠান্ডা। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি। তো এই রেসিপিটি হচ্ছে কচু শাকের রেসিপি। রেসিপিটি কিন্তু খুবই মজার। তো এই রেসিপিটি যারা জানেন না, এই রেসিপিটি একবার দেখলে তারাও শিখে যাবেন। আর রেসিপিটি কিন্তু আপনার জন্য খুবই উপকার। আর আপনার না আপনার পরিবারের সবার জন্য উপকার। তো এই রেসিপিটি একবার দেখলে বুঝতে পারবেন কতটা উপকার এই রেসিপিটি। তো দেখেন আমি এখানে গিয়েছিলাম কচু শাক বাগানে। তো কচু শাকগুলো এত টাটকা আর এত সুন্দর দেখতে। তো কচু শাকগুলো তুলে নিয়ে আসলাম। তুলে এনে ডালার মধ্যে রেখে দিয়েছি। তো দেখেন কি তাজা। তো কচু শাক রান্না করার জন্য আমি নিয়েছি এখানে ৫ থেকে ৬ টুকরো মাছ, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়েছি ১ চামচ লবণ, দিয়ে দিলাম ১ চামচ হলদের গুঁড়া, দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ৫ থেকে ৬-৭ টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পানি। কচু শাক রান্না করার সময় গুঁড়া মরিচটা দিবেন না, কাঁচামরিচটা একটু বেশি দিবেন। তাতে কচু শাকের স্বাদ একদম বেড়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম এখানে পানি। তো পানি দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কেননা ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছটা একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। তো দেখেন ঢাকনা দিয়ে ঢাকার পর আমি দেখেন আমার মাছটার ঝোলটাও টেনে গেছে। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাছগুলো ভেঙে নিচ্ছি। তো কচু শাক রান্না করার সময় অবশ্যই মাছ দিবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখেন আমার কচু শাকে এখন আমি মাছটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কচু শাক। তো কচু শাক এক এক করে আমি আগে থেকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। তো দেখেন এখন আমি সবগুলো কচু শাক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর এখন আমি এটাকে খুব ভালোভাবে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শাকটাকে একদম গলিয়ে নিবেন। শাকটা একদম নরম হয়ে যাবে। আর এইসব শাক কিন্তু একদমই শক্ত থাকে না, একদম গলে যায়। আর এই শাকটা রান্না করার সময় অবশ্যই শাকটাকে ভালো করে গলিয়ে নিয়ে শাকটার পানিটা একদম টানিয়ে নিবেন। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন শাকটা একদম ফিনিশিং হয়ে গেছে, একদম গলে গেছে। শাকটাকে এখন আমি ভালোভাবে টানিয়ে নিচ্ছি। তো এর সাথে কোনো পানি থাকবে না। পানি থাকলে কিন্তু ওই কচু শাক ভর্তাটা একদমই মজা হবে না। তো দেখেন এভাবে ভর্তা বানালে খেতে আপনার খুবই ভালো লাগবে। তো দেখেন কচু শাক রান্না করার সময় অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণ এবং একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এতে কিন্তু খেতে খুবই মজার হয়। তো দেখেন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লাল, লাল করে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। তো এখন আমি কচু শাকগুলো ঢেলে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ কচু শাকটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিবেন। খুব ভালো করে ভেজে নিবেন। এতে কিন্তু কচু শাকটা ভালো লাগে খেতে। তো দেখেন আমি এখন খুব ভালোভাবে কচু শাকটাকে নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে উপরে তেলটা দেখছেন, এই তেলটা কিন্তু থাকবে না। তেলটা কিন্তু একদম কচু শাকটা খেয়ে নেবে। কোনো রকম তেল থাকবে না উপরে। তো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজবেন তত এর সাথে এর পানিটা একদম টেনে যাবে। তো দেখেন আমার কচু শাকটা ভালো করে ভাজা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব জিরার গুঁড়া। তো আমার শাকটা আরো ভালো করে ভাজতেছি। তো দেখেন তেলটা কিন্তু আস্তে, আস্তে খেয়ে ফেলতেছে কচু শাক। তো এখন জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আমি রান্নাটা শেষ করে নিব। তো দেখেন জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন। আর কচু শাক রান্না করার সময় অবশ্যই আদা বাটা, রসুন বাটা এবং ৫ থেকে ৬-৭ টা কাঁচামরিচ আর জিরা গুঁড়া অবশ্যই দিবেন। এতে কিন্তু কচু শাক খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে যদি কচু শাক রান্না করেন অবশ্যই আপনার বাসার মানুষ সবার রুচি ফিরে আসবে। আর তারা বারবার এই কচু শাকটা খেতে চাইবে। আর কচু শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকার। শরীরের রক্ত পরিষ্কার করে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি লাইক দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ